সরেজমিন, হ্যাঁ সরেজমিন। এখান থেকে আমার এখন মাটি কাটার জন্য আমি দাগ তুলে দিলাম, তাই না? এখান থেকে এরকম বক্স করে কি মাটি কাটতে হবে, তাই তো? এটা তো আমি পাইছি, কোনোটা 5 ফিট, কোনোটা 5.5 ফিট, কোনোটা 6 ফিট। তাহলে আমি এখানে মাটি কাটবো কয় ফিট? 5 ফিট 6 ইঞ্চি, 5.5 ফিট পুরো মাটি কাটবো, এই যে 1.65। তারপরে নিচে কি দিয়ে পূরণ করব? বালু। বালু দিয়ে 1 ফিট পূরণ করব। কয় ফিট? 1 ফিট। আর থাকে কয় ফিট? আর থাকে 4.5 ফিট। এই 4.5 ফিটের মধ্যে আমার কি আছে? 3 3 6 ইঞ্চি গেল। হ্যাঁ, প্রথমে হচ্ছে সোলিং, তারপর এটা সিসি গেল, তাহলে 3 3 6 গেল। আর থাকতেছে কত? 4 ফিট। এই 4 ফিটের মধ্যে এখন আমার বেস বসবে, ঠিক আছে? জি, এই 4 ফিটের মধ্যে আমার বেস বসলো। তাহলে এখান থেকে আমার এই পর্যন্ত এটা থাকতেছে হচ্ছে 4 ফিট, তাই তো? আচ্ছা, এখন এখান থেকে ধরে নিনি এই রাস্তা লেভেল থেকে আরো 3 ফিট এনার এটা উঁচু করলো, 3 ফিট এটা উঁচু করলো। এটা হলো পিএল, এনার ফ্লোর লেভেল। এটা জিএল গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে পিএল। এখান থেকে ছাদ হচ্ছে আমার কয় ফিট? 10 ফিট। 10 ফিট কলামটা উঠলো। তাহলে এই রড নিচতলায় আমার এক একটা করে রড কত? 39.5 ফিট। নিচতলায় আমি কলামে কোনো জয়েন্ট ফেলবো না, আমার কথা বোঝা গেছে? একদম বেস থেকে শুরু করে হিসাব করে এই রডটা 10 ফিট পার হয়ে পরের ছাদে গিয়ে আমি ল্যাপিং দিব। 2 তলার মাত্র ছাদ, নিচতলায় আমার কোনো ল্যাপিং হবে না। তাহলে আমার এখানে হচ্ছে 4 ফিট, আমি হিসেব করে দিচ্ছি কিন্তু এখানে হচ্ছে 4 ফিট। এটা ধরলাম উঁচু করলো 3 ফিট, কত ফিট হলো? 7 ফিট। ছাদ আছে 10 ফিট, কত হলো? 17 ফিট। তারপর আমি 17 ফিট পরের ছাদে এই আমার রড এখানে দাঁড়াইলো। এখান থেকে পরের ছাদ আবার 2 তলার ছাদ আবার 10 ফিট না? 10 ফিট না? এখন এই 10 ফিটের মধ্যে এই 2.5 ফিটে লেপিং দিতে পারবো না, এই 2.5 ফিটে লেপিং দিতে পারবো না। এই মিড পোর্শনের যে 5 ফিট আছে এই 5 ফিটে আমাকে লেপিং দিতে হবে। তাহলে 17 ফিট হলো। আরো ধরেন 3 ফিট ভাষায় নেন, যেহেতু আমি 2.5 ফিটে দিতে পারবো না, তাহলে 3 ফিট উপর থেকে আমি নিলাম বা 4 ফিট উপর থেকে নিলাম। তাহলে 17 আর 4 কত হলো? 21 ফিট। 21 ফিট, তাই না? এখন এই দিক থেকে এইদিকে এটা আছে 1.5 ফিট, এইদিকে আছে না এটা 1.5 ফিট, এই পাটা। তারপরে এখানে আবার বোট আছে একটু ধরেন 6 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 2 ফিট, সব মিলে 2 ফিট। তাহলে 21 আর 2 কত হলো? 23 ফিট। তাহলে আপনার না, 21 আর 2 23 ফিট। 23 ফিট। তাহলে আপনার এই রডটা কাটতে হবে কত? নিচ থেকে শুরু করে একদম ছাদের উপর পর্যন্ত গিয়ে 23 ফিট, ঠিক আছে? পরেরটার যেটা থাকবে ওগুলো আপনার বিমের এক্সট্রা টপে বা বিমের ইয়াতে সব ঢুকাই দিবেন, ঠিক আছে? ওইটা রাখিয়েও করা যাবে। আর মেইন সমস্যা যেটা হচ্ছে, মানে আজকেই আপনারা ভাই সিমেন্ট নিয়ে এসে দিবে, বালু নিয়ে এসে দিবে, যত প্রকার ব্লক আছে 3 ইঞ্চি ব্লক, 3/4 ব্লক, 1 ইঞ্চি ব্লক, সব বানায় আজকে বানায় রেখে আসবেন, কালকে থেকে কিউরিং করা শুরু করবেন। তাহলে আপনারা এটা রেডি করতে করতে ও 10-15 দিনে ওই ব্লকগুলো কিউরিং হয়ে যাবে, ঠিক আছে? যদি সেদিন একটা সাইডে গেছি, মানে ছাদে পাড়া দিছি, ব্লক সব ভাঙে যায়। ও কইলো যে 2 দিন আগে বানাইছে। তাহলে এইটাই হচ্ছে আপনার আপাতত, যেহেতু বেজের এইটা হচ্ছে আপনার বেজের ব্রিফ থাকলো আপাতত। আর এগুলা তো আপনি জানেন। তাহলে কত আমার 5 ফিট 5 ফিট যদি বেজ হয়, তাহলে এই পাশে 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং বাদ, ওই পাশে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ। আবার ধরেন যে এই পাশে 3 ইঞ্চি মাটাম যোগ বা 4 ইঞ্চি মাটাম যোগ, এই পাশে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মাটাম যোগ। তার মানে যা আছে তাই মাপ থাকবে, ঠিক আছে? তেমনি ভাবে এই দিকের গুলাও ড্রয়িং এ সব দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে করবেন। আচ্ছা, বইটা আমি ব্যবস্থা করবো এখন।